দেখতে দেখতে মারা 20 দিন হয়ে গেল। আমার বোনটাকে যারা রেপ করেছিল সেই সব সালাদের একটাও ধরা পাওয়া গেল না। সিকিউরিটি চাইছে ডাক্তাররা। আজকে একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেখানে ডাক্তার যে শিখতে গেছে আর যে বড় ডাক্তার তারা তাদের রেপ করছে। এখানে সিকিউরিটির কি আছে? সরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি নেই, কাকে কি বলবো? প্রত্যেকটা দিন ছাত্রদের নাম করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন দেখাচ্ছে, বিভিন্ন কিছু ভাঙচুর করছে এবং চলার পথটা, চলার গতিটা গাড় মেরিয়ে কমিয়ে দিচ্ছে। যারা গরিব মানুষ, যারা নুন আনতে পান্তা ফুরায়, তারা বুঝতে পারছে একদিন কাজ কামাই হলে কিভাবে তাদের গাঁটটা ফাটে। আজকে আমাদের রাজ্যে হলো রেপ, তদন্ত ভার গেল সিবিআইয়ের হাতে, কেন্দ্র সরকারের। তারাও ভালো সোজা করতে পারছে না। বিভিন্ন জায়গায় যাচ্ছে, আসছে, ঘুরছে, ফিরছে, আর সরকারের টাকা পদ মেরে খেয়ে কেস সলভ করতে যাচ্ছে। এদের যদি বলা হয় যে অমুকজনের বাড়িতে টাকা লুকানো আছে, সিবিআই ঝট করে গিয়ে পেয়ে যাই গাদা গাদা টাকা, তখন আমরা জানি সিবিআই, হ্যাঁ অরিজিনালি সিবিআই। তো আমাদের ভারতবর্ষটাই যারা যোগ্যতম ব্যক্তি তারা কোনোদিন তো মারা চান্স পায় না, তাই সিবিআইয়ের ভিতরে এমন ধরনের আছে যা টুকলি করে পাস করেছে, ঘুষ দিয়ে সিবিআই ঢুকেছে, এমন ধরনের হতে পারে নাকি? সঠিক যোগ্যতা হয়তো এদের কেস নির্ধারণ করার মতো নেই, তাই আজও কেসটা সলভ হলো না, 20 দিন হয়ে গেল। আবার এই বোনটা যদি বাবা দাদা কাকারা থাকতো, অবশ্যই কেসটা সলভ হয়ে যেত অনেক আগে। দেখবেন কি হবে, বাল কিছুই হবে না। এইসব বিক্ষোভ আন্দোলন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, যে যাওয়ার সে চলে যাবে। কেন্দ্র সরকারের সিবিআই টিমে এসেও নাকের জল চোখের জল হয়ে যাচ্ছে মারা। কি ধরনের সিবিআই? কিসের ভয়, কিসের চাপ? এর পিছনে কোনো রাজনৈতিক ইস্যু নেই তো? কি বলেন আপনারা? আমার তো মনে হয় তাই। যারা ছাত্র, যারা জুনিয়র ডাক্তার, তারা আন্দোলন করছে, তাদের নাম করে রাজনৈতিক নেতারাও ঢুকেছে সেখানে। আর আপনারা জানেন রাজনৈতিক নেতারা যেখানে ঢুকবে সেই কেসের গান মারা যাবে, এটা জানেন তো? সেটাই হচ্ছে। একটা কেস ঘটলো একটা হসপিটালের মধ্যে, অনেকজন মিলে কেসটা করলো, একটা কি ধরা যায় না? একটা কি মুখ খোলা যাচ্ছে না? একটা কথা বলি, সেটা হলো রহস্য কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এই কেসটা নিয়ে। আর সাধারণ মানুষগুলো বা যেসব রোগীগুলো হসপিটাল থেকে চলে আসছে, চিকিৎসা পাচ্ছে না, মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের কষ্টগুলোই থেকে যাবে। কিন্তু জুনিয়র ডাক্তাররা তার আন্দোলন করার নামে বিভিন্ন হাসপাতালগুলোকে স্তব্ধ করে দিয়েছে। এরা কি ধরনের ডাক্তার? কি ধরনের? যদি সমাজের ভালো চাই, যদি প্রকৃত যারা রেপ করেছে তাদের ভালো চাই, তাদের দোষীদের ধরতে চাই, তাহলে অবশ্যই সব দিক বজায় রেখে সেগুলো করতে হয়। হসপিটাল রোগীগুলো কেন ফিরে যাচ্ছে? রেপ তো ভারতবর্ষে এই প্রথম নয়, এর আগে হাজার হাজার বার হয়েছে। এই যে আন্দোলন হচ্ছে, আন্দোলন করার পরেও রেপ হবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন? এখন তো স্বতঃস্ফূর্তভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে গ্রাম গঞ্জ শহর মফস্বল সব জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। এখন যদি আপনারা প্রত্যেকজনকে মাইক্রোফোন ধরে বলেন রেপ করা কি খারাপ না ভালো, সবাই বলে না খুবই খারাপ। তার ভিতরেও কিন্তু রেপ করছে। কারা করছে? এইসব বুকাচুদারাই করছে, কিন্তু যারা আন্দোলন করছে এদের ভিতরেই করছে। সবসময় প্রশাসনের উপর চাপ দিলে হয় না। আমাদের সমাজটা এখন হয়ে গেছে যে কারোর বিপদ হলে কেউ ঝাঁপিয়ে পড়ে যায়। এখন রাস্তা দিয়ে আমি যখন যাব, দেখবেন একটা মেয়েকে ওড়না ধরে টানছে বা এ করছে তা করছে, আমরা কেউ প্রতিবাদ করে নেই, সেখানে ভিডিও মারাই, সোশ্যাল নেটওয়ার্কে ছাড়বো। এই প্রতিবাদের ভাষাটা মানুষের ভুলে গেছে। সবাই যদি আমরা প্রতিবাদ করি, রেপ কোনোদিনই কখনোই হবে না। প্রশাসনের উপর ভরসা করার দরকার নেই, নিজেদের উপর ভরসা করে রাখুন, অবশ্যই রেপ হবে না। আচ্ছা, আপনারা কলকাতায় গেছেন? কোনোদিন রাতের কলকাতা দেখেছেন? হাফ জাঙ্গিয়ার পরে চাড্ডি পরে মেরে ঘুরে বেড়াই, ওপরে বল দুটো টাইট করে গেঞ্জি পরে। আর সেগুলো কি? এর মা বাবার নেই? এরা কিন্তু ফ্যালসানি কেস, ঝাপাঝাপিটা ভালো বেশি করে, সব সময় করে, কিন্তু আলাপ করে তাই এটা কিছু হয় না। কিন্তু কন্টিনিউ এগুলোকেও যদি ওইভাবে ধরতে যায়, এগুলো কিন্তু রেপ। কেউ টাকার লোভে করে, কেউ সম্মানের লোভে করে, কেউ উপরে উঠবো সেই জন্যে করে, কিন্তু এগুলোও কিন্তু রেপ। এগুলো আলাপ করে বলে এগুলো রেপ হয় না। কিন্তু চিন্তা করে দেখবেন, প্রেসার দিয়ে, বসেরা প্রেসার দিয়ে তোমার চাকরি থেকে বাদ দেবো না, তোমার চাকরির পদোন্নতি করব। যেমন ডাক্তাররা কি করতো, এসব মেডিকেল কলেজগুলোতে কি হয়, ছেলেদের তো পদ মেরে শোধ নিতে পারবে না, ছেলেদের সঙ্গে টাকা নিত, আর মেয়েদের অফার করতো, টাকাও নিতে পারবো মারতো। তারপর তোমার কাজগুলো কমপ্লিট করবো, তোমাকে ডাক্তারি হয়েছে তার সার্টিফিকেটটা করে দেবো। এগুলো কিন্তু আকছার হয়ে যায়, এগুলো আমরা কেন ভুলে যাই? ভিতরে খবর জানা মারান বাড়া, তারপরে কথা বলবে, আন্দোলনে নামবেন। আন্দোলনে নামলেই যে সমস্যার সমাধান হবে তা নাই। আন্দোলন নেবে কিন্তু একটা কেসের সমস্যা হচ্ছে না, পরবর্তীকালে রেপ হবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তাই নিয়ম কানুন করতে হবে এমন, যাতে রেপ করার সঙ্গে সঙ্গে
একটা কোনো শহরের বা টাউনের মাঝখানে নিয়ে গিয়ে তাকে জনসমক্ষে গুলি করে মেরে দিতে হবে, বিচি কেটে দিতে হবে। এবার আরবে, সৌদি আরবের দিকে দেখেন না করে এরাম। আর অবশ্যই রাতের কলকাতাটাকে মেয়েদের পোশাকগুলো অবশ্যই ভালো করে করার চেষ্টা করতে হবে। উল্টোপাল্টা পোশাক পরবে, উত্তেজিত করবে, আজ রেপ করে সেটা রেপ হয়ে গেল। আজকে ডাক্তার শিখতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে সেখানে ডাক্তারের দ্বারা রেপ হচ্ছে। একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেখানে আমরা চাইছি সেফটি চাইছি, তাই না? সেটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে তারা যদি গাঁড় পাকামো করে তাহলে কি করবে পাবলিক, কি করবে সরকার, কি করবে? সেখানে সারাদিন 24 ঘন্টা বসে নেই। যদি রাস্তাঘাটে, বনে, পথে ঘাটে রেপ হয়, সেই ব্যাপারটা প্রশাসনের উপর ছেড়ে দেয়, যে এই জায়গাটা খারাপ ছিল, এখানে রেপ হয়। ভালো করে বুঝে দেখবেন কথাগুলো। আজও কিন্তু আমার বোনটার যারা ক্ষতি করে, যারা মেরে দিল, তাদের কিন্তু এখনো কেউ ধরা পড়েনি। আদেও পড়বে কি না চাপা পড়ে যাবে, কোন দিকে মোড় ঘুরবে নিশ্চয় দেখতে পাবেন। কিছুই হবে না, দেখবেন লাস্টে একটা ছোট্ট যেন কয়েকজন অ্যারেস্ট হবে, কেস শেষ। আজকে যেটা আন্দোলন হয়েছে, সেটা আন্দোলন কারা করছে? এই আন্দোলনের ভিতরে এখন পার্টি ঢুকে গেছে, পার্টির লোক আন্দোলন করছে একটা পার্টি আরেকটা পার্টিকে সরানোর জন্য। কিছু ফিল্ম স্টার আছে, তারা প্রচারে আলোয় ছিল না, তারা সামনে আসছে, সামনে এসে এই সময় তাদের মুখটা দেখাচ্ছে এবং তারা বলছে যে আমরা এখনো বেঁচে আছি, এখন আমরা অভিনয় করতে না, আমাদের সিনেমাগুলো দেখেন না কেন, আমাদের গানগুলো কেন শোনেন না। তারা এসে প্রচারের মাধ্যমে আসতে চাইছে, এর মাধ্যমে। কিন্তু প্রকৃত তাদের অন্তরটা কেউ বোনটার জন্য কাঁদছে? আমার মনে হয় না, নিজের স্বার্থের জন্য আজকে আন্দোলন করছে। আচ্ছা, অরিজিৎ সিং আমাদের বাংলা শিল্পী, খুব ভালো লোক, ভদ্রলোক। তিনি বলেছিলেন যে 1 সপ্তাহ টাইম দিলাম, আমাকে বোঝান, নাহলে 1 সপ্তাহ পর আমি যে পথে নেমে গেলে আমাকে কেউ বোঝাতে পারবেন না। সেই ব্যক্তি কোথায় গেল? কোথায় গেল? হয়ে গেল। আসলে আমাদের রাজ্যটাই বা দেশটা এরাম, প্রচার পাওয়ার জন্য সবাই সবকিছু করে। তাই বন্ধুদের বলছি, আন্দোলন করবেন, সৎ পথে করুন। আর যখন রেপ হবে অবশ্যই প্রতিবাদ করুন। সামনে কোনো মেয়েদের খারাপ দেখতে পারলে অবশ্যই সঙ্গে সঙ্গে রাস্তাঘাটেই প্রতিবাদ করুন, যে এত রাত্রে মেয়েটা এখানে কি করছে, মেয়েটা এমন পোশাক পরছে কেন। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলুন এবং তাদেরকে থ্রেট করুন, তবেই কিন্তু আস্তে আস্তে রেপ কমবে। নাহলে দেয়, আর রেপ হলে সঙ্গে সঙ্গে জায়গায় ছেড়ে দেওয়াই ভালো। আরবে দেখেন না রেপ হয়, ওখানে রেপ হতো, যখন হয় তখন সঙ্গে সঙ্গে জনসম্মুখে তাকে মেরে দেওয়া হয়, কোনো বিচার ব্যবস্থা কিচ্ছু নেই। এখানেও সেই নিয়মটা করতে হবে, রিপেয়ার করতে হবে। রেপ কিন্তু হয়েই যাবে, আপনারা আটকাতে পারবেন না। আর রেপ হয়ে কোনো গরিব মানুষের মেয়ে মরবে, আর সেই ফায়দা লুটবে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।